Welcome viewers to my channel Passion for English Literature. Now I am going to discuss a question that is taken from the drama Dr. Faustus, written by Christopher Marlowe. The question is, why does Marlowe indirectly compare Dr. Faustus to Icarus? The question is very important. This question is also set in the exam. Viewers, those who have not subscribed to my channel are requested to do so, and thank those who have already subscribed. Let's get started. Viewers, again I am going to tell the question. Why does Marlowe indirectly compare Dr. Faustus to Icarus? ক্রিস্টোফার মার্লো কেন পরোক্ষভাবে ডক্টর ফস্টাসকে ইকারাসের সাথে তুলনা করে? Daedalus warned his son Icarus to stay safely between the ocean and the sun. Daedalus তার যে পুত্র ইকারাসকে সমুদ্র এবং সূর্যের মধ্যবর্তী নিরাপদে থাকার জন্য সতর্ক করেছিল। As the water would weigh down the feathers and drown him, while the sun would melt the wax. যেহেতু পানি তার যে পালকগুলোকে ভারী করে ফেলবে এবং তাকে ডুবিয়ে মারবে, অপরদিকে সূর্য তার যে মোমগুলো পাখার মোমগুলো আছে সেই মোমগুলোকে গলিয়ে দিবে। অর্থাৎ ডেডালাস এবং তার যে পুত্র ইকারাস, তার জন্য ডেডালাস কী করেছে? 2 জোড়া পাখা তৈরি করেছে পালকের সাহায্যে এবং মোমের সাহায্যে, এবং কাঠের যে তক্তা আছে সেই কাঠের তক্তার মধ্যে মোম দিয়ে পালকগুলোকে ওখানে আটকিয়েছে, এবং সেইভাবে তারা একটা রাজ্য থেকে পালানোর চেষ্টা করছিল। এবং পালানোর সময় ডেডালাস তার পুত্রকে বলছিল যে খুব বেশি উপরে না উঠতে এবং একেবারে সমুদ্রের কাছাকাছি না থাকতে, কারণ সমুদ্রের কাছাকাছি থাকলে পালকগুলো ভিজে যাবে এবং সে আর উঠতে পারবে না। আর যদি সূর্যের কাছাকাছি, খুব উপরে উঠতেও নিষেধ করছে, কারণ খুব উপরে উঠলে সূর্যের কাছাকাছি গেলে মোমগুলো গলে যাবে এবং তার পাখাটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, বাট ইকারাস ডিড নট হিড হিজ ফাদার্স অ্যাডভাইস। কিন্তু ইকারাস তার বাবার যে উপদেশ সেটা সে শোনেনি। স্ট্রেইট ক্লোজ টু দ্য সান, সে সূর্যের কাছাকাছি থেকেছিল, অর্থাৎ সে পথভ্রষ্ট হয়ে সূর্যের কাছাকাছি গিয়েছিল। অ্যান্ড প্লান্সড টু হিজ ডেথ, এবং সে যখন সূর্যের কাছাকাছি গিয়েছিল তখন তার মোমগুলো গলে গিয়েছিল এবং তার পাখাটা নষ্ট হয়ে গেছিল। তখন সে ওখান থেকে আকাশ থেকে পড়ে সমুদ্রের মধ্যে সে ডুবে মারা গিয়েছিল। ক্রিস্টোফার মার্লো কম্পেয়ার্স ফস্টাস টু ইকারাস। ক্রিস্টোফার মার্লো ফস্টাসকে ইকারাসের সাথে তুলনা করেন। বিকজ ফস্টাস টু ফুলিশলি রিজেক্টস দ্য সেফ মিডল গ্রাউন্ড। কারণ ফস্টাসও কী করেছে? বোকার মতো সে হচ্ছে মধ্যবর্তী, মানে নিরাপদ মধ্যবর্তী যে ভূমি সেটা সে প্রত্যাখ্যান করে। হি ইজ সেলফ কনসিডার্ড লাইক ইকারাস, সেও ইকারাসের মতো আত্ম অহংকারী হয়। অ্যাজ ইকারাস ফ্লিউ হায়ার অ্যান্ড হায়ার উইথ হিজ ওয়াক্সেন ফিদার্স, যেরকমভাবে ইকারাস তার যে মোমের পাখা বা পালক দিয়ে সে উপরে উঠতেই ছিল, ফস্টাস ডিসাইডস টু সোয়ার হায়ার অ্যান্ড হায়ার ইন দ্য ফিল্ড অফ নলেজ বাই প্র্যাকটিসিং নেক্রোমেন্সি। অর্থাৎ ফস্টাস ও ইকারাসের মতো, ইকারাস যেমন উপরে উঠতেই ছিল তার বাবার আদেশ অমান্য করে, ফস্টাসও সেই নেক্রোমেন্সি বা কালো জাদুবিদ্যা চর্চা করে জ্ঞানের ক্ষেত্রে সে উপরে উঠতে থাকার সিদ্ধান্ত নেয়। হি ইজ ইনঅর্ডিনেটলি অ্যাম্বিশাস। ডক্টর ফস্টাস একেবারে খুবই এক মাত্রাতিরিক্ত যে উচ্চাকাঙ্ক্ষী হয়। হি ইজ নট স্যাটিসফাইড উইথ দ্য ট্রেডিশনাল ব্রাঞ্চেস অফ নলেজ অ্যান্ড অ্যাসপায়ার্স আফটার দ্য নলেজ অফ ফরবিডেন সাবজেক্ট। ডক্টর ফস্টাস কী করে? যে প্রচলিত যে জ্ঞানের শাখা আছে সেই জ্ঞান অর্জন করে সে সন্তুষ্ট হয় না, এবং সে যে নিষিদ্ধ বিষয় আছে সেই নিষিদ্ধ বিষয়ের যে জ্ঞান, সেই জ্ঞানের আকাঙ্ক্ষা করে। হি ডিনাউন্সেস গড, সে ঈশ্বর নিন্দা করে। ব্লাসফেমস দ্য ট্রিনিটি, অর্থাৎ ফাদার, সান অ্যান্ড হোলি স্পিরিট, এই তিনটাতে যে বিশ্বাস একে বলা হয় ট্রিনিটি। এই ট্রিনিটিও তিনি
প্রত্যাখ্যান করে বা নিন্দা করে। অ্যান্ড খ্রিস্টান ডক্ট্রিন, এবং খ্রিস্টান যে ধর্ম বা মতবাদ আছে সেই মতবাদকেও সে হলো নিন্দা করে। অ্যান্ড সেলস হিজ সোল টু দ্য ডেভিল টু গেইন এ সুপার হিউম্যান পাওয়ার অ্যান্ড টু লিভ এ লাইফ অফ ভোলাপটিউয়াসনেস ফর 24 ইয়ার্স। এবং সে অতি মানবী ক্ষমতা অর্জন করার জন্য এবং 24 বছরের জন্য সে হলো ইন্দ্রিয় পরায়ণ জীবনযাপন করার জন্য ডেভিল অর্থাৎ শয়তানের কাছে তার আত্মা বিক্রি করে। জাস্ট অ্যাজ ডিটেলাস ওয়ান্টস ইকরাস নট টু ফ্লাই টু হাই ইন দ্য স্কাই, the good angel urges Faustus to shun the black art of magic and read the scriptures. Just as Daedalus wants Icarus not to fly too high in the sky. Daedalus যেমন আকাশে খুব বেশি উপরে না ওঠানোর জন্য ইকরাসকে সতর্ক করে, এই গুড অ্যাঞ্জেল বা সুদূত সেও ফস্টাসকে কালো জাদুবিদ্যা ত্যাগ করার জন্য আহ্বান জানায় এবং ধর্মগ্রন্থ পড়ার জন্য আহ্বান জানায়। ইকরাস ইগনোরস হিজ ফাদার্স ওয়ার্নিং, ইকরাস তার বাবার সতর্কবার্তা সেটা হলো উপেক্ষা করে। অ্যান্ড ফস্টাস সাইন্স দ্য কন্ট্রাক্ট উইথ দ্য ডেভিল ডিসরিগার্ডিং দ্য অ্যাডভাইস অফ দ্য গুড অ্যাঞ্জেল অ্যান্ড মেডস হিজ ডুম। তাহলে ফস্টাস কী করে, এই হলো যে গুড অ্যাঞ্জেলের যে উপদেশ, সেই উপদেশ অমান্য করে বা উপদেশ অমান্য করে সে হলো ডেভিলের সাথে, শয়তানের সাথে একটা কন্ট্রাক্ট চুক্তি স্বাক্ষর করে। অ্যান্ড মিটস হিজ ডুম, এবং সেই তার যে মৃত্যু সেই মৃত্যুরকে আলিঙ্গন করে। দাস দ্য ফল অফ ফস্টাস রিজেম্বলস দ্যাট অফ ইকরাস। অতএব এখানে ফস্টাসের যে পতন সেটা হচ্ছে ইকরাসের পতনের মতো। এই কারণেই ডক্টর ক্রিস্টোফার মার্লো ডক্টর ফস্টাসকে পরোক্ষভাবে ইকরাসের সাথে তুলনা করেছেন। So thank you viewers for watching the video. If you think that the video is helpful to you, you are requested to subscribe the channel and press the bell icon for more videos like this.